ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু ভারতীয় ফুটবলের একাধিক খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। ডুরান্ড কাপ থেকে শুরু করে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ, ইস্ট বেঙ্গলে সই করলো নাইজেরিয়ান ডিফেন্ডার। তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো, তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই। প্রথমেই আসি ডুরান্ড কাপের খবর দিয়ে। আর জল্পনা আগেই ছিল, সেটাকে সত্যি করে এবারে ডুরান্ড কাপে অংশ নিতে পারবে না বলে জানিয়ে দিল ওড়িশা এফসি দল। কেননা তারা বলছে তাদের দল তৈরি নয়, এখনও অনুশীলন করতে পারছে না। এই কারণ দেখিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের কিন্তু দূরেই সরিয়ে নিল। ডুরান্ড আয়োজক কমিটিকে জানিয়ে দিয়েছে ভুবনেশ্বরের ক্লাবটি। এখন যা খবর পাওয়া যাচ্ছে বেশিরভাগ আইএসএল ক্লাবই কিন্তু এই পথেই হাঁটতে চলেছে। তবে ডুরান্ড কমিটি কিন্তু তারা জানিয়েছে যে তাদের নির্ধারিত সময় কিন্তু আর নির্ধারিত ভেন্যুতেই ডুরান্ড কাপের আসর বসবে, এবং আইএসএলের ক্লাবগুলি খেলতে না চাইলে প্ল্যান বি হিসাবে তাদের জায়গায় কিন্তু আই লিগের ক্লাব আর অনেক ক্ষেত্রে কিন্তু রাজ্যের লিগের ক্লাবগুলোকে কিন্তু নিয়ে তারা ডুরান্ড কাপ করতে কিন্তু বদ্ধপরিকর। এবারে চলে আসি ক্লাব বিশ্বকাপের খবর। আর ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলি যখন দাপট দেখিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে, তখন কিন্তু আর্জেন্টিনার নামি দল বোকা জুনিয়র প্রথম রাউন্ডেই কিন্তু বিদায় নিল। আজ ভোর রাতের খেলায় কিন্তু বোকা জুনিয়র্স আটকে গেল নিউজিল্যান্ডের অপেশাদার দল অকল্যান্ড সিটির সাথে 1-1 গোলে। অন্য একটি ম্যাচে কিন্তু তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতন বায়ার্ন মিউনিখকে 1-0 গোলে হারালো পর্তুগালের দল বেনফিকা। আর বেনফিকা এই ম্যাচ জিতলেও কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়, রাউন্ড অফ 16-এ গেল। বায়ার্ন মিউনিখ হারলেও তাদের খুব একটা ক্ষতি হলো না, তারা গ্রুপ রানার্স হয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেল। অন্য একটি গ্রুপে কিন্তু চেলসি ইএস টিউনিসকে হারালো 3-0 গোলে, এবং এলএএফসির সাথে ফ্ল্যামেঙ্গো 1-1 গোলে ড্র করলো। আর এই গ্রুপ থেকে চেলসি এবং ফ্ল্যামেঙ্গো এই দুটি দলই কিন্তু পৌঁছে গেল রাউন্ড অফ 16-এ। এবার চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে। আর ট্রান্সফার নিউজের প্রথম খবর হবে কার্ল ম্যাকিউকে নিয়ে। সে এফসি গোয়ার এই ডিফেন্ডারটি গত মরশুমে কিন্তু নজর কাড়া পারফরমেন্স করেছিল এফসি গোয়ার হয়ে, কিন্তু তার বয়সজনিত কারণে কিন্তু এফসি গোয়া তাকে দলে রাখছে না, এবং কার্ল ম্যাকিউ সম্ভবত সই করতে চলেছেন চেন্নাই এনএফসিতে, যা শোনা যাচ্ছে চেন্নাই এনএফসির সাথে তার কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে। আর অন্যদিকে বোরজা হিরা, এফসি গোয়ার এই অ্যাটাকিং মিডিও, এই ফুটবলারটির সাথে কিন্তু আরও একটি মরশুমের চুক্তি বাড়িয়ে নিল এফসি গোয়া। শুধু বোরজা হিরা না, তার সাথে কিন্তু তাদের দলের আরেক ফুটবলার যিনি স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনেই খেলতে পারে, সেই ইকার গোয়ারেটেক্সেনার সাথে কিন্তু আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিল এফসি গোয়া। এই ফুটবলারটি কিন্তু এর আগে স্প্যানিশ লা লিগাতেও খেলেছে, এবং তাছাড়া স্প্যানিশ সেকেন্ড ডিভিশন ফুটবলেও খেলেছে। তো গত মরশুমে এফসি গোয়ার জার্সি গায়ে 21 ম্যাচে 7টি গোল করেছিল, তো সেই কারণেই কিন্তু তাকে দলে নিল এফসি গোয়া। এবার আসি একটু ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে টার্গেট করলো মোহামেডান স্পোর্টিংয়ের রাইট মিডিয়ার ফুটবলার জোয়াও জুয়ালিয়ানার সাথে কিন্তু ইস্টবেঙ্গল একপ্রস্ত কথাবার্তা বলেছে বলে শোনা যাচ্ছে। এই ফুটবলারটির সাথে কিন্তু কয়েকদিন ধরেই কথাবার্তা চলছিল ইস্টবেঙ্গলে। তো এই মুহূর্তে কিন্তু এই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল যথেষ্ট এগিয়ে গিয়েছে। আগামী দিনে হয়তো ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপাতে পারে মোহামেডানের এই রাইট মিডিও জুয়ালিয়ানা। আর অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজ, এফসি গোয়ার ফুটবলার, গত মৌসুমে 22 ম্যাচে 7টি গোল 2টি অ্যাসিস্ট আছে, এবং নজর কাড়া ফুটবল খেলেছিল, দারুণ পারফরমেন্স ছিল। তো সেই এফসি গোয়ার রাইট উইঙ্গার ব্রাইসন ফার্নান্ডেজকে কিন্তু ইস্টবেঙ্গল দলে নিতে আগ্রহী, এবং শোনা যাচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজের ব্যাপারে কিন্তু এনকোয়ারি শুরু করেছে ইস্টবেঙ্গল। তো দেখা যাক, দিন যত এগাবে তত কিন্তু খবর আরও সামনে আসবে যে ব্রাইসন ফার্নান্ডেজকে আগামী দিন ইস্টবেঙ্গল নিজের দলে সই করাতে পারে কিনা। আর জয়গুপ্তা ইস্টবেঙ্গলে কনফার্ম হওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু একজন ভালো রাইট ব্যাক নেওয়ার জন্য কিন্তু ময়দানে নেমে পড়েছে, এবং একাধিক প্রোফাইল কিন্তু ইস্টবেঙ্গল ঘেটে দেখছে। তার মধ্যে কিন্তু আশুতোষ মেহতার ব্যাপারে কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট ইস্টবেঙ্গল, এবং যা শোনা যাচ্ছে আশুতোষ মেহতার এজেন্টের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা চালাচ্ছে, এবং তাকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে দলে নিতে কিন্তু আগ্রহী ইস্টবেঙ্গল। তো আশুতোষ মেহতাকে 2 বছরের প্রস্তাব পাঠানো হয়েছে। এখন দেখার বিষয় যে আশুতোষ মেহতার সাথে জামশেদপুর এফসির কন্ট্রাক্ট আছে, তো সেই কন্ট্রাক্ট ভেঙে আগামী দিনে ইস্টবেঙ্গল আশুতোষ মেহতাকে নিজের দলে নিয়ে আসতে পারে কি না। আর সবশেষে আসি
ইস্টবেঙ্গল কিন্তু সই করা হলো একজন নাইজেরিয়ান ডিফেন্ডারকে। আর এই মুহূর্তের খবর, 26 বছরের নাইজেরিয়ান ডিফেন্ডার মাউরিন টোবিয়া ওকপালাকে সই করে ফেললো ইস্টবেঙ্গল। এই মাউরিন কিন্তু গত মরশুমে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে মরক্কোর একটি ক্লাবের হয়ে। তার এই অভিজ্ঞতা ইস্টবেঙ্গল দলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ইস্টবেঙ্গল দল যেহেতু মহিলাদের AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, তো সেই কারণে কিন্তু মাউরিকে মহিলা দলে ইস্টবেঙ্গল সই করিয়ে নিল। তো এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। আর যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।